খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না। বর্তমান তারেক রহমান উনি বাংলাদেশে এসেছেন, উনি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছেন এগুলো নিয়ে ইলেকশন কমিশন চুপ রয়েছে। আমরা ধরেই নিচ্ছি আরেকটা ফেসিজমের দিকে আমরা যাচ্ছি। তো এখনও যারা বাংলাদেশের মানুষ আছেন, আমরা আপনাদের কাছে যাব, বিবেকের কাছে যাব, আপনারা প্রশ্নগুলো তুলবেন। বিএনপি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছে, ছবির মোহরা দিয়ে যাচ্ছে, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। এটা খালেদা জিয়ার প্রতি অসম্মান করা হয়। এবং জিয়াউর রহমান যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদের যাওয়া উচিত। বাংলাদেশ পুনর্গঠনে উনি 19 দফা দাবি দিয়েছিলেন, যে 19 দফা দাবিতে অর্থনৈতিক বৈষম্য দূর করে কিভাবে বাংলাদেশ গঠন করা যায় সেই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা আজকে যেটা দেখছি, দুঃখজনকভাবে খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ বিবেকবান যারা রয়েছে তাদের কাছে প্রশ্নগুলো আমরা রেখে যাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা তো বারবার বলে আসছি যে তারেক রহমান যখন আসলেন, আমাদের অতি উৎসাহী কিছু বাহিনীর সদস্যরা তাকে প্রটোকল দেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। এবং যে গণতন্ত্রকামী বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফেসিজমের দিকে, একটি ফেসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন।